ধর্ম আর অধর্ম। হ্যাঁ গো, সনাতন ধর্মের মানুষের ধর্ম অধর্ম পালা দেবেন, যে অধর্মের ভূমিকা থাকবে সে ধর্মকে তো কেঁথা কাছা করে দেবে। তাহলে সম্মান অসম্মান থাকবে, একটা ধর্মের অনুষ্ঠান চলছে, তাতে আমাদের কোনো ক্ষতি নাই, না কি বলছেন? হ্যাঁ ঠিক আছে, আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়েই আজকে ধর্ম আর অধর্ম পালা চলবে। তাহলে আমি কোন দিকেতে দাঁড়াইব? আমি ধর্মটা দাঁড়াবো না, কি বলছেন? আর ওনাকে অধর্ম দেবো, তাই তো? বেশ ঠিক আছে, তাহলে তাই হবে। আমি অধর্ম, ও বাবা আমি অধর্ম আর ও ধর্ম নাকি? তা ভালো, ওর গলায় তুলসী কাঠের মালা আছে নাকি? আর আমার তো তুলসী কাঠের মালা নাই ভাই। তাই সাইনবোর্ড দেখে আমাদের দুইজনাকে ভাগ করেছে, আমার দুইজনাকে বলো ভাগ করেছে। আমি জানাই কথাই আজ আপনাদের কাছে, তবে ধর্ম অধর্ম বলে পালাটা কিন্তু খারাপ নয়, সত্যিই ভালো। চার যুগে অধর্ম আছে আর চার যুগে ধর্ম আছে নাকি বাবা? সত্যতে যখন নারায়ণ ছিল আমি জয় বিজয়, তেতাতে যখন রাম হয়ে এলো আমি রাবণ কুম্ভকর্ণ নাকি? তারপরে দাপরে যখন কৃষ্ণ আমি হিরণ্যকশিপুর দন্তবক্র শিশুপাল নাকি? আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এলো আমি তখন জগাই মাধাই বলো। আমার জানেন যত সুধী দল, তাই সাধু গুরু বৈষ্ণবের চরণে এবার ধরি। আমি শত কোটি প্রণামে জানাই আহা মরি মরি। মা জননী দরদিনী যারা, তোমাদের চরণে প্রণাম আমি দিলাম সারা। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জন, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমায় দিলাম গো এখন। সম্মুখে দাঁড়িয়ে এবার জানেন মহাশয় কবি গানের বিষয়ে যেটাই আমি শুনতে পাই। আর আমি অম্বিকা থাকবো না জানি, এবার সাজতে হবে আমায় অধর্ম গো শুনি নাকি? আমি অধর্ম দেখবেন, যেমন আগেকার দিনে মেয়েদের বিয়ে হতো কুশ ধরিয়ে, কুশ 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 মানে বোঝেন তো? আপনাদের দিকে কুশ ধরা আছে তো? এই কুশ ধরে বিয়ে দিত বাবা মা। দেখবেন 10টা গ্রামের লোকজন নিমন্ত্রণ করিয়ে, তারপরে নিমন্ত্রণ পত্র দিয়ে সুপারি পান এখন আছে, পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করে আসতো। তারপরে সেই একটা দিন ধার্য হতো, পুরোহিতকে ডেকে ঠাকুরমশাইকে ডেকে বিয়ে হতো, বরযাত্রী খাওয়াতো, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি করি। কিন্তু এখন তো আর বড়ও নয় বরযাত্রীও নয়, এখন আর কুশ ধরা নয়, এখন সব ফোন ধরা নাকি বলছেন? হ্যাঁ এখন ফোন ধরি বিয়ে, বলছে হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশতলায়। বলছে তুমি কোথায়? বলে আমি তালতলায়। বলছে চলে এসে ওই পাঠশালিকার একবারে কালীতলায় নাকি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবা টের পাবে না, আমার জানেন যত আজ সুধী। তাহলে বাবা মা কিন্তু টের পায় না, একখানা হাতে ফোন থাকলে ছেলেমেয়েরা নিজে নিজে বিয়ে করে নেবে নাকি? আর এখন যা বর্তমানে সমাজ পড়ছে, ছেলেদের তখন বিয়ে হবে না, যারা আই বড় ছেলে তাদের আর বিয়ে হচ্ছে না, যার বউ হচ্ছে তার তাড়াতাড়ি হচ্ছে সিং ভাঙা লোকের, কিন্তু আই বড় ছেলের খরিদ্দার নাই। আমাদের গ্রামে মধু ঠাকুরের বেটা পরশুদিন বিয়ে করে নিয়ে এলো, একটা আবার বাছুর ফিরি নিয়ে এসেছে, বুঝতে পারছেন? আমি মনে মনে ভাবলাম এটা আবার কে আগে শালি ফিরি হইতে আবার বাছুর ফিরি কেন? তা আমাকে বলছে অম্বিকা দিদি তুমি বুঝতে পারছো না এখন যা পরিস্থিতি পড়েছে, বাছুর ফিরি না নিয়ে এলে পরে আমার আর বিয়ে হইতো না। তাহলে তা ভালো করেছিস ভাই, যাক, কারণ তোকে তো আর মনে করুন একবারে কি বলবো ওই সেন্টারে গিয়ে তোকে আর ডিম সেদ্ধ খিচুড়ি আনতে হইল না নাকি? এ দুদিন পরেই ছেলে চাকরি হয়ে যাবে, হাতে খড়ি দিয়ে দিবি। আর তা বললে বেশ ঠিক আছে। সেই জন্যে এ আমাদের মধ্যেখানে দাঁড়িয়ে এ গান তো সে গান হবে না, আমি এবার সাজবো কি অধর্ম নাকি বাবা? তাহলে আমি হলাম অধর্ম। পাগল রে
গর্ভে না ধরিল। 4 বেদে 14 শাস্ত্র 18 পুরাণ আপনারা জ্ঞানী জনে আজি শুনে যান। আমার যিনি পিতা গো সৃষ্টিকর্তা ব্রহ্মাই ওরে হয়। ব্রহ্মার মানুষ পুত্র বাবা আপনাদের জানাই। ব্রহ্মার মানুষ পুত্র আমরা, পিস্ত তো নয়, ক্ষুদ্র তো নয়, জেত্ত তো নয় ভাই, আমরা বাবাই তো ভাই। দেখো জানি দুজন নাই, বাবাই তো ভাই নাকি? ও বলছে মাছ তো পিস্ত তো ক্ষুদ্র তো জেত্ত তো, হ্যাঁ, কিন্তু আমরা আজকে বাবাই তো ভাই হয়ে দাঁড়িয়ে গেলাম। জানি কেমন করে জন্ম হলো জানেন মহাজ্ঞানী? সৃষ্টিকর্তা ব্রহ্মার পৃষ্ঠ দেশে আমার জন্ম হলো। আমার দাদা দেখো বাবা বক্ষ দেশে, বলো বক্ষ দেশে, অর্থাৎ আমার মায়েরা দেখবেন একটা প্রথম সন্তান জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে ছেলেটার ভালো করে হাত পা মনে করে শক্ত হয় নাই, সে চলতেই পারে না। কিছুদিন পরে আবার গর্ভবতী হয়। পাড়ার মেয়েগুনা কাকিমারা জেঠিমারা বলে, আরে এই ছেলে ভালো করে পা হয় নাই, আবার নিলি কেন? বলছে দিদি আমি বুঝতে পারি নাই, এর পিঠে পিঠে হয়েছে। আমি জানাই কথা নিকটে পিঠে পিঠে হয়েছে। নিকট মানে খুব কাছাকাছি নাকি বলছে? তাহলে সেই জন্য আমার দাদার দেখো জন্ম হলো বক্ষ দেশে, জানি আমার পৃষ্ঠ দেশে জন্ম হলো জানেন মহাজ্ঞানী। এবার সৃষ্টি কথা ব্রহ্মা যিনি গো আমায় বলে দিল, জগৎখানা সৃষ্টি করো কি বলিব বলো, তুমি একটুখানি ঘুরে এসো, দেখিবারে পাই যে আগে ঘুরে এসে আমার সম্মুখে দাঁড়াবে, তাকে এই রাজ্যটার ভার দেওয়া হবে। শোনোই আমার সাঠাই কি করিল ও বাবারে আমার দাদা যে ধর্বই আমার কি করিল জানাই কথাই এবে। বাবার চারিদিকে ঘুরে গো সম্মুখে দাঁড়ালো। এমন সময় আপনারা জানেন সুধী দল, পিতাই আমার দাদাকে ধর্মকে ভার দিয়ে দেয়। আমি অধর্ম গেলাম বাবা বেড়াতে নিশ্চয়, কিছুদিন পরে চলে গেলাম। জানি আমার 4 যুগে ধর্ম দেখো ছিল কতখানি। সত্যতে 4 পোয়া, তেতাতে 3 পোয়া, তারপরে 2 পোয়া, আর কলিতে 1 পোয়া ধর্ম নাকি বাবা? যে করবে ধর্ম তার কানতে যাবে জন্ম, যে করবে পাপ সে হবে 7 বেটার বাপ নাকি? আমার দলে যারা নাম লেখাবেন, হরি বল, যার জন্য আমার দলে যারা নাম লেখাবেন বাবা কিছু মনে করেন না, তারা কি খাবেন? চাউমিন, এগ রোল, পকোড়া, খাসির মাংস, বিরিয়ানি নাকি গো? আর ওর দলে যারা নাম লেখাবেন কচু, কুমড়ো, পই ডাঁটা খাইয়ে গায়ে লো প্রেশার হবেন, বল থাকবে না কি? সেগুলো পরে পরে হবে। আমি এখন আসরটা চালু করি, তো শুরু করি, দেখাশোনা করি, তারপরে যেমন অবস্থা তেমনি ব্যবস্থা করবো, বুঝতে পারছি? সম্মুখে দাঁড়িয়ে আমার কিছুদিন পরে এসে গো আমি দেখিবারে পাই পিতৃতুল্য জ্যেষ্ঠ ভাতা আমার মহাশয় ধর্মদাদা। এই পৃথিবীটা ভ্রমণ দেখো করে এলাম আমি, আসার পরে ও বাবারে
সম্মুখে দাঁড়িয়ে আছে। দাদাকে আমি প্রণাম করলাম। বড়রা যখন মনে কর তীর্থ ধর্মে যায়, ছোটরা প্রণাম করে আশীর্বাদ নেয়, একটা নতুন বস্ত্র দিতে হয় নাকি বাবা, তাই না? পা ধৌত করে দেয়, নতুন গামছা দিয়ে পাটাকে সুন্দরভাবে মুছিয়ে দিয়ে তাকে মনে করুন অনেক জায়গায় আছে দেখবেন তীর্থ করে এলে পরে বরণ করে নেয়, তাই না? আর ছোটরা গেলে পরে তাদের আশীর্বাদ চায় তো এসে প্রণাম করে। এমন সময় দাদাকে আমি প্রণাম করলাম, ভাই ও বাবারে আশ্চর্য ঘটনা দেখলাম ভাই। এমন সময় যখন আমি প্রণাম করতে যাই, দাদাই আমার 3.5 হাত মানুষ 1.5 হাত হয়ে যায়। আমি তোমাকে প্রণাম করলাম, ধর্ম যদি এত জোর হইল কেন? আমার প্রণামের সাথে সাথে তুমি কেন ছোট হলে গো? তুমি কেন দাদা ছোট হলে গো? তুমি কোন কারণে ছোট হলে? ব্যাস, এই প্রথম কথা তোমার সঙ্গে আমার আলোচনা। এইবার আমাদের মধ্যেখানে হবে জানাশোনা। তোমার কাছে কিছু কথা আমি জানবো, বলো ধর্ম বস্তুটা কি? খাওয়া হয়, মাখা হয়, না মাথায় দেওয়া হয়, না কি বলছেন? আর ধর্ম যদি সব মানুষে করত তাহলে ধর্ম থাকে কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায়, মানুষের মধ্যেখানে। কারণ আমি সব জায়গাতে বিরাজ করছি। প্রতিটা মালাধারী তিলকধারী মানুষের মধ্যেখানে দেখবেন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, পঞ্চভূত, ষড়রিপু, 10 ইন্দ্রিয়, এগুলো সব আমার সংসার নাকি গো? হ্যাঁ, সবারই মধ্যে আমি দাদা ঢুকে আছি গো। তুমি আমাকে বাদ দিয়ে কোথায় রয়েছো? এমনকি আপনারা যেখানে বসে আছেন যে স্থানে, এই জায়গাটা হচ্ছে আমার। মধু আর কৌটবের মেদ থেকে নারায়ণের সঙ্গে সহস্র বছর যুদ্ধ হয়েছিল। মধু আর কৌটবে, মধু কৌটবের সঙ্গে যুদ্ধ হওয়ার পর কেউ কাউকে পরাজয় করতে পারছে না, সঙ্গে সঙ্গে পরাস্ত করতে পারছে না। তখন নারায়ণ বলছে তুমি আমার কাছে বর নাও, আর নারায়ণকে বলছে আপনি আমার কাছে বর নেন। তো মধু আর কৌটবের সঙ্গে সঙ্গে বললো বর যদি দিতে হয় তাহলে তোদের দুজনের যেন আমার হাতে মৃত্যু হয় নাকি বাবা। স্বইচ্ছায় তথাস্তু বলে বর দান করে সেই মধু আর কৌটবের মেদ থেকে, এটা হচ্ছে মেদিনী, অর্থাৎ এটা হচ্ছে মাংসপিণ্ড। ঠাকুর মশাই যখন বালি চড়ায় দেখবেন যজ্ঞ করতে যায় আগে বালি দিতে হয়, আর বালি না দিলে যজ্ঞ বাবা সম্পূর্ণ হবে না। আমি তোমার কাছে কথা বলি শোনো জানা, তাহলে আমি হলাম অধর্ম, তুমি ধর্ম। তোমার কিন্তু আমার 5 জায়গায় জায়গা রয়েছে, আমার 5 জায়গায় স্থান আছে। মদের ভাটিখানায়, বুঝতে পারছেন? প্রথম কথা আমার বাবা দিয়েছে জায়গা, যেখানে জুয়ার আড্ডা বসবে সেইখানে। সংসাধনগরে যেখানে মনে করুন একবারে ওই মেয়ে ছেলে থাকবে সেইখানে একটা বোম মেটে দেবেন, ছুটে এসডিও বিডিও সবাই চলে আসবেন। আর যদি মনে কোনো যুদ্ধ লাগলে এর সঙ্গে যদি কেউ যায় খোল করতাল নিয়ে দিকে বলে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে, তখন ওই কামান দিয়ে বেগুন ফুটো করে ছেড়ে দেবে নাকি বলছেন? হ্যাঁ, তাহলে তার কোনো থাকবে না। তাহলে আমি যেখানে রয়েছি সেইখানে যেখানে জুয়ার ঠাক থাকবে, মদের আড্ডা থাকবে, যেখানে জুয়ো হবে, যেখানে মনে করুন ওই আপনার সংশোধনাগার থাকবে, তাহলে সব জায়গাতে আমি রয়েছি। 5টা জায়গায় আমার কলিযুগে স্থান আছে, এটা আমাকে আসতে হবে, এইখানে আমার জায়গা রয়েছে। তাহলে সেই জন্য আপনাদের মধ্যেখানে তোমার কাছে আমার জানতে চাই ধর্মটা কোন জায়গায় আছে, কোনখানে ধর্ম আছে? প্রতিটা মানুষ কি ধর্ম করছে? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, আমি জানাই কথা আজ আপনাদের বলে, আমার কাছে বলো খুলে। এই গেল 2টো কথা। দাদা আর এক কথা কই, আমার এই কথাই তুমি দিয়ে চলো সই। দাদা গো ধর্ম কোথায়?
আমরা যাইতে মাতাল হোক তাহলে ঠিক আছে, আমাদের বউর কাপড় ধরে কেউ টানবে, 5 জনের বাড়ি নাচন দেখিয়ে দেবে। আর যতই মাল খেয়ে চলে যায়, ঠিক যদি কারেন্ট চলে যায় বলবো লম্ব চালো ভাত খাবো, তো বলি না তো ভাত চালো লম্ব খাবো, কে বলি যায়, কেউ বলবে না, তাহলে ঠিক আছে। সেই জন্য তোমাদের দেখলাম ধর্ম কোথায় আছে, একটা নারীকে 5 জনা বিয়ে করেছে ভাই, এদের কেমন ধারা বিচার বাবা ধর্ম আমার জানা নাই। রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, তাহলে এদের কেমন ধর্ম হইল? ওরে কেউ যদি মারা যায় কে বিধবা হবে বলো? কি পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুন দ্রৌপদীকে বিয়ে করছে, করে নাই? তাহলে একটা নারীকে যদি 5 জনায় বিয়ে করে, এদের কোনটা? একটা শ্বশুর, একটা ভাসুর, একটা স্বামী, 2টো দেওর, নাকি গো? তাহলে এদের জ্ঞান আছে? রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে দৌড়ছে শ্বশুর, তাহলে এদের ধর্মটা কোথায়? হ্যাঁ, যে ভাই স্ত্রীকে সংসার করছে নিয়ে, সেই ভাসুরও আবার তার সঙ্গে সংসার করছে, এদের কেমন ধর্ম বুঝতে পারি না, কেমন ধর্ম বুঝতে পারি না, কেমন ধর্ম বুঝতে পারি না। কেমন ধর্ম বুঝতে পারি না। আস্তে লোটন দাদা, এই দেখুন একটা কলকেতে, এক কলকে গ্যাঁজা ভরি দিয়ে 5 জনা টান মারা হয়, কি সত্যি বলছি, হাসছেন আপনারা? দেখুন এক কলকে গাঁজা যদি কেউ ভরে দেয়, 5 জনা টেনে খাওয়া হয়, কি খাওয়া হবে, কিন্তু একটা নারীকে নিয়ে 5 জনা সংসার করাকে মেনে নেবে? এটা তো অসম্ভব, এটা তো সম্ভব নয়। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, একটুখানি আমাকে কেমন করে তুমি একটু বুঝিয়ে বলো তো দাদা, আমি তোমার কাছে বুঝতে চাই গো, তোমার কাছে বুঝতে চাই গো। আর বেশি যাবে না বলা, জানেন মহাজ্ঞানী, এইখানেতে গায়ে গা লাগিয়ে দিলাম আমি, গালাগালি দলাদলি ঠেলাঠেলি হবে, অবশেষে মারামারি হয়, সারাবার লোক থাকে না, জানেন মহাশয়। তাহলে কেন প্রথম কথা বললাম, মন্দিরে আছে, মসজিদে আছে, গির্জায় আছে, মানুষের কাছে আছে, কারণ মন্দিরে আমাদের প্রসাদ নিয়ে মারামারি, মসজিদে বদনা নিয়ে কারাকারি, বদনা চুরি হয়ে পালাইছে, মৌলবী সাহেবের জুতো চুরি করে নিচ্ছে, বদনা চুরি করে নিচ্ছে, পানি ভরার অসুবিধা হচ্ছে, এখানে একটা চাচা বসে আছে, দেখতে পেয়েছি সাইনবোর্ড রয়েছে। এমন সময় আপনারা জানেন মহাশয়, এই তো আমি ভাবের কথাই আপনাদের জানাই, তাই বলি শোনো কথাই, ওরে দাদা তুমি এইবার উঠে এসো, ছাড়বো কথাই আমি তোমার কাছে, এই কথা জানতে বাসনা হলো আমার সবার মাঝে বলো কথা, শুনবে শুধু দল। এসো জগৎ জনবন্দিনী মানব নন্দিনী, 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 এসো জগৎ জনবন্দিনী মানব নন্দিনী। আমি হলাম অধর্ম, এই অধর্মেরও একটা ধর্ম আছে বাবা, নাকি কথা যেন বললো না, চোরের ধর্ম চুরি করা, ডাকাতের ধর্ম ডাকাতি করা, যাদের মনে করুন এই নারীর ধর্ম মনে করুন, কারণ তাদের একটা আলাদা ভাব, এগুলো কিন্তু ধর্ম নয়। হ্যাঁ, সব দোকানে দেখবেন এই বৈশাখ মাসে, প্রথম পয়লা বৈশাখে নতুন খাতা হয়, হয় না? পয়লা বৈশাখে প্রথম বছরে সব দেবতাদেরকে পুজো করে, সব জায়গায় শুভ করে একবারে সোজাসুজি। আর ডিলার সাহেব দেখবেন একবারে উল্টো করে গণেশের পূজা দিয়ে দেয়, সোজা মূর্তির পূজা হয়, আর ডিলার সব উল্টো করে দেয়। কেন দেয়? সে দেখছে আমার যাতে খরিদ্দার না হয়, মাল সব বেলাকে সাপ্লাই হয়ে যাবে, তাতে আমার লাভ হবে। বুঝতে পারছেন? যদি কোনো ডিলার সাহেব থাকেন আমার কথা রাগ করবেন না, আমি আপনাকে কিছু বলতে যাইনি, আমার এই দাদাকে বলবো না, কি বলছে? ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশে। দেখবেন 5টা পোকা আছে, চোষো পোকা, মেডি পোকা, ভ্যান ভ্যানানি, মেজেরা, উই পোকা, আর একটা বেশি পোকা আছে নাকি বাবা, এ ধানে খুব ক্ষতি করে। আর দেহ জমিতে 6টা আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। সবারই মুখে লাগাম দেওয়া হয়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যায় না। কাম নিমিত্ত মাত্র চারা দিয়ে ওঠে, আর কাম যদি আমি না থাকি জগৎটা সৃষ্টি হবে না। বুঝতে পারছেন? ব্যাস, তাই যাওয়ার সময় একখানা ছোট্ট পাড়া গান দিতে হয়, যদি বলেন দিতে তাহলে দেবো, দেওয়াই ভালো নাকি বলছেন? ধার রাখা দরকার কি আছে, নগদের ব্যবসা যখন। হ্যাঁ, দাঁড়া দাঁড়া
দাদাই রে নানা দাঁড়া নানা না নানা আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে ও ছেলে সবাইকে কয় মনের কথা ও ছেলে সবাইকে কয় মনের কথা ওই দেখ আমায় কয় না প্রাণ খুলে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে 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 ছেলে সবাইকে কয় মনের কথা ওরে সবাইকে কয় মনের কথা ওই দেখ আমায় কয় না প্রাণ খুলে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে ছেলে দিলে কিছু করে না গ্রহণ খোদাই কাঁদে অনুক্ষণ ছেলে লয়ে হয় না শান্ত অশান্তের কারণ আর ছেলে লয়ে হয় না শান্ত অশান্তির কারণ ছেলে দিলে কিছু করে না গ্রহণ খোদাই কাঁদে অনুক্ষণ ছেলে লয়ে হয় না শান্ত অশান্তের কারণ আর ছেলে লয়ে হয় না শান্ত অশান্তির কারণ ছেলে হারায়ে করে অন্বেষণ ওরে হারায়ে করে অন্বেষণ ওই দেখ ডুবে মরে সলিলে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে 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 ছেলে সদাই করে সুখাদ্যের উল্লাস খোদাই করে উপবাস গরমকালে আগুন খোঁজে শীতে লয় বাতাস আর গরমকালে আগুন খোঁজে শীতে লয় বাতাস আহায় 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 আহায়। ছেলে সদাই করে সুখাদ্যের উল্লাস খোদাই করে উপবাস গরমকালে আগুন খোঁজে শীতে লয় বাতাস আরে গরমকালে আগুন খোঁজে শীতে লয় বাতাস আয় আহায় 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 আহায়। ছেলে আকাশ ভরে থাকতো প্রকাশ ওই দেখ আকাশ ভরে থাকতো প্রকাশ ওরে ডুবে মরে সলিলে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে 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 রসিক বলে বড় জ্বালা ভাই ছেলে লয়ে কোথা যায় ধরতে গেলে সামনে আসে সরতে বললে না আর ধরতে বলে সামনে আসে সরতে গেলে না আহায় 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 আহায়। রসিক বলে বড় জ্বালা ভাই ছেলে লয়ে কোথা যায় ধরতে গেলে সামনে আসে সরতে বললে না আর ধরতে বলে সামনে আসে সরতে গেলে না আহায় আহায় আহায়
ব্যাস আমি প্রথম বলা এখানে রাখলাম। উনি আসুক, উনি বলুক সুন্দরভাবে, তারপরে আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো। স্বামীর বুকে ট্যাং লাগাও, তাতে পাপ হবে না, কিন্তু স্বামীকে লাত মেরু না। স্বামীর বুকে ট্যাং লাগাও, পাপ হবে না। কাকা আপনার হাসি আসছে? পরম বৈষ্ণব শিব, তার বুকে যদি মা কালী দাঁড়িয়ে থাকতে পারে, আমার বউ দাঁড়িয়ে থাকতে পারে না? হ্যাঁ বাবা, এমন পুরুষ আছে নাকি তার বইয়ের ট্যাং তার বুকে লাগে না? এমন পুরুষ আছে নাকি? বাবা আর খোলা যাবে না, আর খোলা যাবে না। এমন একটা সময় আছে বইয়ের পা দুটো স্বামীর বুকে লাগবে, সে সময়টা তার আমি বলতে পারবো না। যারা জানে তারা জানে। আমি বিয়ে শাদী করিনি, আমি জানবো কি করি? হরিব পদ্মাবতী স্বামী জ্ঞান করে তাকে স্নান করিয়ে ভজনে বসিয়ে দিলেন, সেবা দিয়ে শয়ন মন্দিরে গিয়ে বসে বসে পদ সেবা করে বলে, পদ্মা অনেকক্ষণ সেবা করলে এবার তুমি প্রসাদ পাও, তবে এক কাজ করো, পুঁথিখানায় আমায় নামিয়ে দাও না। পুঁথিখানা নামিয়ে দাও না। তুমি এখনই বললে তোমার মনে পড়ছে না, আবার এখন বলে পুঁথিখানা নামিয়ে দাও, বলে মনে পড়ে গিয়েছে। নামিয়ে দিয়ে প্রসাদ এক কাজ বদনে তুলেছে, আর এক কাজ হাতে করে ধরে তুলতে যাবে, আর আসল জয়দেব করে যাবে। পদ্মা ব্যভিচারী নারী না হবে কান্ডারি, ব্যভিচারী নারী না হবে কান্ডারি, নায়িকা বাছিয়াল হবে। রে ব্যভিচারী নারী না হবে কান্ডারি, নায়িকা বাছিয়া হবে। ওগো ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে। রে ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে। পদ্মা তোমার হাতে যারে সেবা নেব না, তোমার হাতে সেবা নেব না। পদ্মা তোমায় করি গো মানা। আমি তোমার হাতে সেবা নেব না। পদ্মা তোমায় করি গো মানা, তোমার হাতে সেবা নেব না। পদ্মাবতী হাতে ধরে বসে আছে, দেখছে আমার ঘরে এক স্বামী, আমার বাইরে এক স্বামী। এ স্বামী এলিও কোথা থেকে ভাবছে। জয়দেব কাছে গিয়ে বলছে, তুমি শুনতে পাও না? বলে, তোমাকে আমি স্নান করলাম, তোমাকে আমি সেবা দিলাম, তোমাকে আমি চরণ সেবা করলাম, তুমি বললে পুঁথিটা নামিয়ে দাও, তুমি বললে প্রসাদ পাও, তারপরে তো আমি প্রসাদ পেলাম। নাসিকায় যখন গন্ধ ঢুকে গেছে, অঙ্গ গন্ধ মকরন্দ, আর জয়দেব থাকতে পারলেন না, ছুটে চলে গেলেন। ঘরের ভেতর ঢুকে দেখছেন পুঁথিখানা পড়ে আছে, সন্ন্যাস করে গোবিন্দ লিখে দিয়েছে, দেহি পদপল্লব মুদারম, হে রাধারানী তোমার চরণ তুলি আমার মাথায় দাও। এসে পদ্মার কাছে দাঁড়িয়ে বলছে, পদ্মা গো, ধন্য তোমার পতির প্রতি প্রেম, ধন্য তোমার জ্ঞান, তুমি পেলে ভগবান। আমি এত চর্চা করেও তার পাই না সন্ধান। হরিবল হরিবল। পতিব্রতা সতী তুমি জগতের সার, যার জন্য পেলে তুমি চরণ তাহার। পদ্মা গো, তুমি প্রসাদে পেলে, আমার ভাগ্যে কিছুই নাই জানাই কথা বলি। ওই প্রসাদটাই আমার হাতে করো দেখি দান, তাহলে থাকতে পারে আমারও সম্মান। এই বলে পদ্মায় আমার কর্ম করলো, স্বামীর হাতে সেদিন বাবা প্রসাদ তুলিয়ে দিল। ভগবানে খেলেও তার প্রসাদ নামে হয়। পদ্মাবতী খেয়ে যখন জয়দেবের দেয়, মহাপ্রসাদ হইল বাবা বিশ্বে জানে। আমাদের দিলের যখন বিশ্ব চরাচরে মহাপ্রসাদের জন্ম হয়ে গেল, ওটাই আমার পাল্লা দাঁড়ে। তুমি শোনে, এটা তোমার দ্বারাই হবে না, তোমার দ্বারাই হবে না। বলতে আমার বাবা নেই গো মনে। ওগো তোমার দ্বারাই হবে না, বলতে আমার নেই গো মানা। তোমার দ্বারা এই ধার্মিক থেকে যদি কেউ বাবা লটাপটি করে, অনেকজন করে, অনেক কথা বলেছে, বলছে তোমার পুজোতে শাঁখ বাজায়, শাঁখটাকে জানে শঙ্কচুর, শঙ্কচুরটাকে শ্রীদাম। এই কথা বলতে গেলে কাল সকাল পর্যন্ত গান করতে হবে, তো আজকে তো শেষ হবে না। তোমাদের তো ভালো লাগছে, হাসছো, আমার ভালো লাগে না।
আমার একটাই মাত্র বউ একা ঘরে আছে, কখন বাড়ি যাব তাই ভাবছি। হাসছো? এখানে আমার অনেক কুটুম আছে, আমি কিন্তু পরিচয় দিইনি এখনো। আমার ব্যান আছে, আমার বিটি আছে, আমার শালি আছে, অনেক মাল আছে আমার, পরিচয় দেবো না, দিলি বলে অসুবিধে আছে নাকি? দিও নাই তাতে বাড়ি, যাইও নাই, যাইও নাই, যাবো না। কেন যাব না? আমি এসেছি গান করতে, আমি ব্যয়ের বাড়ি আসিনি। ব্যয়ের বাড়ি এলে তো খাসির মাংস আসতো, ব্যান আগে থেকে বললে পারতো আসুন গানে পরে যাবেন। খাসির মাংস এনে রেডি করেছি, খাসির মাংস আর খানিক হরিবল নাকি বল। এই জগতের মাঝে ধর্ম হচ্ছে খুব সূক্ষ্ম জিনিস বাবা, কর্তব্য পালনের নাম ধর্ম। সেটা কি? বাবার প্রতি ছেলের একটা কর্তব্য আছে। আজকাল ছেলেরা চাকরি পাচ্ছে, দেখবেন ছেলে বৌমাকে নিয়ে চলে গেল, কান্দিতে ঘর করে দিয়েছে, এখানে আর থাকা যাবে না। বৌমা বলছে বাবা ছেলে মানুষ হবে না, তোর স্বামীটা মানুষ কোথা হলো? হ্যাঁ বাবা, ওর ছেলেটা মানুষ হবে না, কিন্তু তোর স্বামী কোথা মানুষ হলো? এইখানেই তো। সেই ছেলেটা মাসে 10,000 টাকা ঘর ভাড়া দেয়, সেই ছেলেটা তার মায়ের কাছে কোনোদিন দাঁড়িয়ে জিজ্ঞেস করেছে, মা তোমার ঘরটা আমি 10 মাস 10 দিন ছিলাম, সেই ঘর ভাড়া কত লাগবে? কোনো ছেলে কোনো মায়ের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছে? একবার হোটেলে খেতে গেলে 100 টাকা লাগে। মায়ের 5 বছর ধরে আমি বুকের স্তনসুধা পান করেছি, কোনোদিন গিয়ে মাকে জিজ্ঞেস করেছি মা খাবারের বিলটা কত হয়েছে? এই কর্তব্য যদি কোনো ছেলের থেকে থাকে, সেই ধর্ম করে। পিতার প্রতি সন্তানের একটা কর্তব্য আছে। ছোট যখন থাকে ছেলে তখন পিতা থাকে তিনি, আর বাবার যখন বয়স হয়ে যায় পিতা হয়ে যায় আমি। আমি যখন ছোট ছিলাম বাবা ছিল সে, আর বাবা যখন বয়স হয়ে যায়, আমি যখন বড় হয়ে গেছি তখন সে ছেলে, আমি তার বাবা। এই কর্তব্যটা পালনের নামই হচ্ছে ধর্ম। বাবার সেবা করা, মায়ের যত্ন করা, এগুলো হচ্ছে বাবা ছেলেদের কর্তব্যের মাঝখানে পড়ে, একেই বলে ধর্ম। এইটা যদি কেউ পালন করতে না পারে সে তোর দলে যাবে, তোর দলে যাবে। আবে তোর দলে মালগুলো দেখলেই চেনা যাবে। মাল মেরে দিয়ে চলে আসছে, দেখবেন মাতালের একটা ধর্ম আছে। আদৈ পক সুখ পশ্চাৎ গায়ক বাদক তথা রাবণ কুম্ভকর্ণ শৈব মদৈতি ষড় লক্ষণম। মদের 6টা গুণ আছে। প্রথমে যখন খাবে না তখন দেখবেন পণ্ডিতের মতো বসে আছে, ভাজা মাছ উল্টিয়ে খেতে যান না। লক্ষ্য করুন ভালো করে, আমি তো দেখি মাঝে মাঝে। এক পাত্র মেরে দিয়েছে আর এনার্জি চলে এসেছে। আদৈ পক মানে দিতি বকের মতো বসে আছে পণ্ডিত। সুখ পশ্চাৎ, সুখ চলে এসছে, মানে আর এক প্যাক মেরে দিয়েছে আর সুখ চলে এসছে। আর এক প্যাক যখনই খেয়ে দেখবেন গায়ক হয়ে গেছে, বললে এদের গান শ্যামা সঙ্গীত ছাড়া গান নয়, মাতালদের। মায়ের তাল ধরে গেলে বলে বাজা, বাজিয়া নাই নিজের পাছা নিজেই বাজাইছে গাইছে, বললে মা। আর এক প্যাক মেরে দিয়েছে আর আপন হয়ে গেছে, বলছে কে কত মায়ের দুধ খেয়েছে চলে আয়। কইরে আঙুল ঠেকে দিলে দুম করে পড়বে, বুঝলেন? ক্ষমতা। এইবার কুম্ভকর্ণ চৈব মদৈতি সরলক্ষণম। এবার কুম্ভকর্ণের মতো মাল হয়ে যাবে, পড়ে যাবে, তো এমন ঘুম ঘুম হবে। মাঝখানে একটা লাল্লা আছে, ডেঙ্কাতে যাবে, দেখবেন অনেক দূরিয়ে থেকে দিয়ে লাল্লাতেই ঢুকে যাবে। এটা মাতালের ধর্ম। লালা ডেঙ্কে দিকেছে, দেখছে অনেক দূরিয়ে থেকে মাই মেরে ফেলাইছে। কিছুক্ষণ পরে পেটে মদ আর মাংসতে মারামারি লেগে গিয়েছে, করতে করতে করে মাল তুলে দিয়েছে। এই জগতে কারো নাক না থাকলে একজনের নাক আছে, তার নাম হচ্ছে কুকুর। এদের বিরাট নাক। দেখছে কোথাও মাল পড়েছে, চো দেখি, চলে গিয়েছে, মাল নেমে পড়েছে। প্রথমে পাশে পাশে যেগুলো পড়েছিল সেগুলো খেয়েছে, খাওয়ার পরে দেখছে এত মাল নাই, তখন মুখে লেগে আছে, চেটিয়ে পরিষ্কার করেছে।
এ ছোটা মন করছে বোধ চুম খেয়েছে এ চুম খাই না এখন কুকুরে গায়ে হাত ধরে কাই করে উঠেছে বলছে অত চেঁচাচ্ছিস কেন ঘরে পড়ে আসছে। কিন্তু কুকুরের একটা ধর্ম আছে বাবা, ওকে কারোর কাছে কিছু নিলে তাকে কিছু দেবে, খাওয়ার পরে দেখছে কে কিছু দিই হা করে পড়ে আছে, 3টে ট্যাং মাটি রেখে একটা ট্যাং তুলি মুখে কানে শুষ এ দরাম করে ঘুম ভেঙে বলছে সুরি ভাইয়া লোক ভালো গরম মদ কোথা থেকে এলো এত অধর্ম করলে বাবা এটাই বাবা ঘটবে, এটাই বাবা ঘটিবে। তো ঠিক বলছিস, ধর্ম করলে আমরা খেতে পাবো না ঠিক, কিন্তু ধর্ম পথে চললে তোকে কিছুই করতে হবে না, বসে বসে খেতে দেবো। একটা ছেলে একদিন ধার্মিক এসে বলছে আগো তুমি তো খেতে পাবো, আমি খেতে পাবো, বলে বসে বসে খেতে পাবি, বলে পাবো, বলে হ্যাঁ পাবি, কি করবো, বলে সব চেঁচে দেখা, চেঁচে দিয়ে কি করবো, গলায় মালা লাগা, তারপর কি করবো, তেলক কাটগা, দিয়ে একটা গাছতলায় বসগা, দিয়ে কি করবো, বলে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলবে বসে বসে, কৃষ্ণ 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 কৃষ্ণ। এই ছোড়া দেখছে কি করে হয় দেখবো, বলি যেছে তলায় তলায় কৃষ্ণ 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 কৃষ্ণ, গোটা দিন বলি যেছে, দেখছে খাবার নাই, তাহলে ধার্মিক মিথ্যা কথা বলেছে। সন্ধ্যা লাগবো যেমন সময় এক জামাই শ্বশুর বাড়ি যাবে, ওইখানে গিয়ে তাকে পেটে খানিক চাপ ধরিয়েছে, এ দেখছে এক সাধু বসে আছে, এর কাছে মিষ্টির ভাঁড়টা নামিয়ে রাখে, মিষ্টির ভাঁড়টা নামিয়ে রেখে বলছে সাধু মিষ্টির ভাঁড় থাকলে আমি পুকুর থেকে আসি, এ ছোঁড়া বাপ যে মাল চলে এসেছে, আমি খাবো তবে তো, আমি এটা হাতে করে খেতে আমি হাল লাগাবোই না, কি করে খাবার যাই দেখবো। এমন সময় মেঘ উঠে গিয়েছে, ছোঁড়া দেখছে মিষ্টি যাবে হবো, আমি তো প্রাণে পাচ্ছি, দড়িয়ে শ্বশুর বাড়িতে উঠেছে, মাল থেকে গেল, এ খাই না চুপ করে বসে আছে, কি করে খাবার খাই আমি দেখবো, আমি কিছু করবো না, আমি শুধু কি না বলেই যাবো। রাত 8টার সময় একদল চোর এসে হাজির হয়েছে, বলছি সাধু মিষ্টি খাবো, এ কোনো কথাই বলে না, চুপ করে একজনা বলছে বিষ মাখিয়ে রেখেছে নাকি ঠিক না, বলে এক কাজ কর সাধুকে আগে দুটো খ তারপর আমরা খাবো। এবার যে কাজ দুটো মিষ্টি এখন নিয়ে সাধুর মুখে ভরিয়ে দিয়েছে, সাধু ভাই আমি চিপড়াবো তবে তো, চুপ করে মুখে ভরিয়ে বসে আর বলে ঠিক মিষ্টি আছে, তাছাড়া গিল তো এক কাজ করে একটা 5 নিয়ে আয়, মুখ জুড়িয়ে ভরিয়ে দে। হ্যাঁ বাবা, ধর্ম হচ্ছে এমন জিনিস, না খেলেও বাবা খাইয়ে দেবে, না খেলেও বাবা খাইয়ে দেবে। আর এক কথা শোনাইব, তীর না তীর না 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 না, আমি আর এক কথা শোনাইব, তীর না না তীর না না তীর না তীর না 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 না, বাবা আপনাদের কাছে তীর না তীর তীর না তীর না 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 না। লোভ ভালো, লোভে পাপ আর পাপে কি গো, লোভে পাপ আর পাপে মৃত্যু। একজন ঢাক বাজিয়ে চলে আসছে, এর মতো মাল তোর মতো লয়, তো আমার দলের লোক। এই ছেলেটার মুখ দিকে তাকালে আমার খুব কষ্ট হয়, আমার সঙ্গে আজ 8-9 বছর আছে, কিন্তু ছেলেটার কপাল দোষ, ওর ভোটও মরিয়ে গেল, 4 বছর হইল। ওকে আমি বলেছি যেন নাঙল টাঙল আনতে কারো বাড়ি ঘন ঘন যাই না, বউ মরি গেলে এক জ্বালা বাবা, কারো বাড়ি বারবারে যাওয়া হবে না, বিপদ হয়ে যাবে নাকি বলুন কাকা। ওই জন্য বউকে খুব যত্ন করি, মরিস না, আমি মরি তারপর তুই মরবি। খুব মজার জিনিস বাবা, ঢাক বাজিয়ে চলে আসছে, একটা মেয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে মরতে চলে গিয়েছে গাছতলায়, গায়ে গোটা গায়ে গহনা পড়ে আছে, গলায় দড়ি নেবে কি করে নিতে হয় জানে না, হাতে একটা দড়ি নিয়ে চলি, সেই সময় ট্যাং 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 করতে করতে ঢাক বাজাতে বাজাতে আর বাইন চলে যায়, বলছে কি জন্য তুমি বাগানে এসছো, বলছে আমি মরবো, গলায় দই নিয়ে কি করে লিখতে হয় আমি জানি না, এ দেখছে কে গলায় দইলে দেখি এই মল্লিপরের গহনা গোটা খুলে নিয়ে আমি বাড়ি চলি।
বলে তাহলে দেখিয়ে দাও। ঢাক তোকে ঠাড়ো করে লাগাইছে, দিয়ে ঢাকের উপরে দাঁড়াইছে, দাঁড়িয়ে গাছে ডালে বেঁধেছে, বেঁধে ফাঁসটা লাগিয়েছে, আর ঢোলটো সরিয়ে পায়, ঢাকটো সরিয়ে পালিয়ে গিয়েছে, আর হাত পা ছটফট ছটফট করতে লেগেছে। মেয়েটা বলছে আমার আর মরিয়ে দরকার না, এটা কষ্ট। বাবা গয়নার লোক বললে কি হবে? এইটা কেন নাম হচ্ছে অধর্ম। ছটফট করে তোকে মরতে হবে, কেউ বাঁচাবার থাকবে না। একজনের রাজার বাড়িতে এক মেথরার মেদরানি রয়। রাজার পায়খানা পরিষ্কার করে মেথর মহাশয়। মেদরানি রানী মায়ের পরিষ্কার করিয়ে দেয়। একদিনে মেদরানির রোগ হয়ে যায়। মেথরকে মেদরানি বলিতে লাগিল, রানী মায়ের পরিষ্কার করিয়ে দেবে ভালো, যেমন রাজার পায়খানাটা পরিষ্কার করে দাও। রানী মায়ের টুবে রানী মায়ের পায়খানা পরিষ্কার করতে গিয়ে রানী বাকে দেখে ফেলেছে, অপূর্ব দেখতে। চলে এসছে বাড়ি, মুখটো নামিয়ে বসেছে গোটা রাত। মেদানি বলছে কি হয়েছে তোমার, মুখটো নেমে আছে কেন? বলছে তোদের রানীকে আমি দেখে এলাম, ওকে এই এক রাত্রি না পেলে আমি বাঁচবো না। এক রাত্রি না পেলে আমি বাঁচবো না। মেদরানি মুখে চেপে ধরেছে, বলছে তুমিও মরবে, গোটা বংশ মারবে। ভালো করে বাবু। পরের দিন মেদরানি গিয়েছে, মেদরানি গিয়ে রানী মায়ের সব কর্ম করে দিয়ে রানী মায়ের পায়ের কাছে বসে পায়ে হাত বুলাচ্ছে, বলছে মা আমি তোমার কে? বলছে তুই আমার মেয়ে, তুমি আমার মা। আমি একটা কথা বলি মা। বলে বল। বলে ভয়ে না নির্ভয়ে? বলে নির্ভয় বল। মেয়ে কথা বলবে মায়ের সঙ্গে, তারপর ভয় কিসে? বলে আমার স্বামী তোমার কাছে এক রাত্রি থাক, বলছে আজ রাতে পাঠিয়ে দিস, বাসনাটা মিটিয়ে দেবো। বাসনাটা মিটিয়ে দেব। মেদরানি বাড়িতে এসে মেথরকে বলছে যাও স্বামী, তোমার আশা পূর্ণ হয়ে গেছে, আজ রাত্রে তোমাকে যেতে বলেছে। সন্ধ্যা লেগে গিয়েছে, চলে গিয়েছে। রানীমার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে মেথর শোন, তোর তো এ রূপে আমার সঙ্গে তোর মিলন হবে না। এক কাজ কর, 12 বছর চুল দাড়িগুলো কাটবি না, আর 12 বছর দেশে দেশে হরিবোল 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 করে বেড়াবি। 12 বছর পরে তুই যখন আসবি, তোর সঙ্গে আমার মিলন হবে। তোর সঙ্গে আমার মিলন হবে। মেথর দেখছে 12 বছর আর কদিন কেটে যাবে। বড় বড় দাড়ি, বড় বড় চুল হয়ে গেছে, ঘুরতে 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 হরিবোল 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 করতে করতে গোটা দেশ ঘুরেছে। 12 বছর পরে এসে ওই গ্রামের একটা গাছতলায় বসেছে। যত গ্রামের লোক, রাজা প্রজা যারা ছিল, মন্ত্রী, সবাই গিয়ে ওকে প্রণাম করছে। চিনতে পারছে না। সবাই যখন চলে গেল, ওর বউ এসে প্রণাম করে চলে গেল, চিনতে পারল না। রানীমা গিয়ে কাছে দাঁড়িয়ে বলছে মেথর, সবাই বললেও আমি তোকে বলি না, কারণ আমি তোকে কথা দিয়েছি 12 বছর পরে তুই যখন আসবি তোর সঙ্গে আমার মিলন হবে। আমি তোকে বলি না, আজ রাতে তোর সঙ্গে আমার মিলন হবে। আর পায়ে জড়িয়ে ধরেছে, মা তুমি যে ধর্মের লাইন আমাকে মাত্র কানে শুনিয়েছ, তোমার দেহটাকে দেখে তোমাকে পাওয়ার জন্য যে হরিবোল আমি বলেছি, ওই হরিনাম আসল যেটা আমার কানে একবার দাও না। আমার কানে একবার দাও না। ধর্মের লাইন দেখেছিস? যে মেথর রাজার পায়খানা পরিষ্কার করত, সেই মেথর যখন এসে বসেছে ধর্মের লাইন ধরে, সেই রাজা গিয়ে তাকে প্রণাম করছে। এ হচ্ছে ধর্মের লাইন। যে পায়খানা পরিষ্কার করলো, সেই রাজা গিয়ে আবার সেই মেথরের পায়ে ধরে তার কাছে আশীর্বাদ দেওয়ার জন্য ব্যস্ত। বাবা একেই বলে ধর্ম। একেই বলে ধর্ম। কি বলবো আজ তোমার কাছে বাবা? একেই বলে ধর্ম। কি বলবো আজ তোমার কাছে? একেই বলে। এই যে পুজো 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 দেখছিস, ওই যে ছেকা দেবো ছেকা দেবো ছেকা দেবো বলছিল না, কি বলছিল? এগুলো ঢং করা। পুজোতে পাঁটা কাটা হয়, পুজোতে ভেড়া কাটা হয়, পুজোতে মোষ কাটা হয়। বলে পাঁটা কাটলে নেবে, ভেড়া কাটলে নেবে, মোষ কাটলে কেন নেবে না? পশু ঠিক করছি। আমাদের দেশে পাঁটা কাটলে বাটি নিয়ে চলে যাবে, ভেড়া কাটলে বাটি নিয়ে চলে যাবে, কিন্তু মোষ কাটলে কেউ গামলা নিয়ে যাবে?
যাবে না, কেন যাবে না? এর মধ্যে রহস্য আছে। অগ্নিদেব তিনি ছিলেন ছাগল। একটা রাজ দেখতে গিয়েছিলেন। অগ্নি, বরুণ আর যম, তিনজনের বাহনের রূপ ধরে গিয়েছিলেন। অগ্নি গিয়েছিলেন ছাগলের রূপ ধরে, বরুণ গিয়েছিলেন ভেড়ার রূপ ধরে, আর যম গিয়েছিলেন মহিষের রূপ ধরে। ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার করে লেখা আছে। এরা গিয়েছে বাবার রাজ দেখতে। মনে করেন আমি আমার স্ত্রী ঘুমোচ্ছে, আমার বেটা যদি বলে জানলার ফাঁক দিয়ে দেখবো আমার মা বাবা কি করছে, এর মতো ছেলে হারামজাদার দেশে আছে? শিবা দুর্গা রাস করতে গিয়েছে, তিনটে ছেলে বলছে চল বাবা মা কি করছে আমরা একবার দেখে আসি। তবে কি হিসাবে যাব? আমরা পশু সেজে যাব। পশু থেকে যাব। একজন চাইলো ছাগল, অগ্নিদেব চাইলো ছাগল, বরুণদেব চাইলো ভেড়া, আর যমরাজ চাইলো মহিষ। তিনজনের বাহনের মূর্তি ধরে কৈলাসে ঢুকে গেল। আর দুর্গার অভিশাপ আছে এখানে, যে রূপে আসবে সেই রূপেই থাকবে। বড় মজা লেগে গেল। এর বউরা যখন খোঁজ করতে যাচ্ছে, মাকে বলছে মা আমাদের স্বামী দিয়ে পাচ্ছি না। বলছে ওই দেখ পাটা হয়ে দাঁড়িয়ে আছে। বলে মা উদ্ধার হবে কি করি? বলে একটাই মাত্র উপায়, আমার সামনে যেদিন বলিদান হবে সেদিন এরা উদ্ধার হয়ে যাবে। এই জন্য বলিদান, উদ্ধার করার জন্য বলিদান। এটা বাইরের বলিদান। আর ভিতরে বলিদান হচ্ছে কাম, ক্রোধ, লোভ, তিনটি পাঁঠা। কাম শব্দে ছাগ, ক্রোধ শব্দে ভেড়া, আর লোভ শব্দে মহিষ। এই তিনটি পাটাকে কাটতে হয়। কাটতে হয় কথা খুঁটিওতে। খুঁটিও কেমন? দুই দিকে ফাঁক হয়ে থাকা, মাঝখানে ফুটিও থাকে শলি গোঁজার জন্য, নাকি? একটা মানুষকে মাথাটা নিচের দিকে করে ঠ্যাং দুটো উপর দিকে করে দেন, কি হবে? মাথাটা নিচের দিকে দেন, দিয়ে ঠ্যাং দুটো উপর দিকে করে দেন, আপনার তো খোঁটো হয়ে যাবে। সেই খোঁটোতে পাটা ভরে দেওয়ার পরে একটা খিল মারতে হয়, মানে শলি যাকে বলে খিল। সে খিলও তো আপনার কাছেই দেওয়া আছে, অসুবিধা কি আছে? প্রয়োজন হলে গুঁজে দেবেন। প্রয়োজনে হলে গুঁজে দেবে। একেই বলে আধ্যাত্মিকতা। এই পাঁঠাগুলো কাটলে মোষটা নেবে না কেন? মোষের উত্তরটা করে দিই, তাছাড়া মনে খুচখুচুনি মরবে না। ছাগ হচ্ছে অগ্নি, তাহলে আগুন প্রত্যেকটা মানুষের প্রতিদিনই চায়। নেশ হচ্ছে বরুণ। আচ্ছা বলেন জল ছাড়া মানুষ বাঁচবে? তাহলে জল প্রতিদিন চায়। আর যম হচ্ছে মোষ। আচ্ছা প্রতিদিন কোনো মানুষের ঘরে যমকে দরকার আছে? কেউ সাত করে যমকে ডেকে ঘরকে নিয়ে যাবে? খুব সত্যি কথা বলুন, নিয়ে যাবেন যমকে ডেকে? ওই জন্য মোষের মাংস আমাদের কেউ নেয় না। আমাদের কেউ নেই